লামিয়া সুলতানা মিম ও সাইফুল হোসেন লেখক রবিউল হোসেন। রানা গ্রামের শান্ত পরিবেশে পাশাপাশি দুটি পরিবারের বসবাস ছিল। সেই গ্রামেরই এক মিষ্টি স্বভাবের মেয়ে ছিল লামিয়া সুলতানা মিম। তার হাসি ছিল ভোরের শিশিরের মতো নির্মল। অন্যদিকে সাইফুল হোসেন ছিল একজন ভদ্র, পরিশ্রমী এবং স্বপ্নবাদ যুবক। একদিন গ্রামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাদের। মঞ্চে কবিতা আবৃত্তি করছিল মিম, আর দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে শুনছিল সাইফুল। সেই মুহূর্ত থেকেই সাইফুলের হৃদয়ে মিমের জন্য এক বিশেষ অনুভূতির জন্ম হয়। ধীরে ধীরে পরিচয়, তারপর বন্ধুত্ব। প্রতিদিনের ছোট ছোট কথোপকথন তাদের আরও কাছাকাছি নিয়ে আসে। মিম বুঝতে পারে সাইফুল শুধু তাকে ভালোবাসে না, বরং তার স্বপ্নগুলোও নিজের স্বপ্ন মনে করে। একদিন বিকেলে নদীর পাড়ে দাঁড়িয়ে সাইফুল বলল, মিম, তোমার হাসির মধ্যে আমি আমার জীবনের সুখ খুঁজে পাই। তুমি কি আমার জীবনের সঙ্গী হবে? মিম কিছুক্ষণ নীরব থেকে মৃদু হেসে বলল, সাইফুল, আমি অনেক আগেই আমার হৃদয় তোমার কাছে দিয়ে দিয়েছি। সেদিন নদীর ঢেউ আর নরম বাতাস যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। কিন্তু জীবনের পথ সবসময় সহজ হয় না। নানা বাধা, দূরত্ব আর পারিবারিক সমস্যার মুখোমুখি হতে হয় তাদের। তবুও তারা একে অপরের হাত ছাড়েনি। বিশ্বাস আর ভালোবাসা দিয়ে সব বাধা অতিক্রম করেছে। অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। নতুন জীবনের শুরুতে মিম বলেছিল, ভালোবাসা শুধু একসাথে থাকার নাম নয়, একে অপরের সুখ দুঃখের সঙ্গী হওয়ার নাম। সাইফুল হাসি মুখে উত্তর দিয়েছিল, আর তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। এভাবেই লামিয়া সুলতানা মিম ও সাইফুল হোসেনের ভালোবাসার গল্প পূর্ণতা পায়। তাদের গল্প প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। ধৈর্য, বিশ্বাস এবং আন্তরিকতা থাকলে ভালোবাসা একদশা একদিন ঠিকই তার গন্তব্য খুঁজে পায়। সমাপ্ত। লেখক রবিউল হোসেন রানা।